২রা অক্টোবর কনফারেন্স ফজিলাত থেকে বলছি শহীদুল আলম। নিশীথ রাতে সমুদ্রের অসীম বুকে যখন মানবতার প্রদীপ জ্বলে ওঠে, ঠিক তখনই এক বাঙালি পা রাখলেন ইতিহাসের অগ্নিপথে আর তুলে নেন মানবতার মশাল। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ঢেউয়ের গর্জনে ত্রাণ আর প্রতিবাদের পতাকা নিয়ে বিশ্ব মানবতার এক শপথগ্রাহী হিসেবে এগিয়ে চলেছেন শহীদুল আলম। এই প্রথম কোনো বাংলাদেশি যিনি এই নিষ্ঠুর অবরোধ ভেদ করে গাজার ক্ষুধার্ত হৃদয়ে ভালোবাসা পৌঁছে দিতে রওনা হয়েছেন। এ শুধু এক ব্যক্তির যাত্রা নয়, এ এক গর্বিত জাতির প্রতিনিধিত্ব। এ হলো সেই পূর্ব দিগন্ত থেকে জেগে ওঠা বাঙালির মুষ্টিবদ্ধ প্রতিবাদ। যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছে, এখন মানবতার মুক্তির বার্তাবাহক হয়ে দাঁড়িয়েছে ভূমধ্য সাগরের তীরে। শহীদুল আলম তার ক্যামেরা আর কণ্ঠে তুলে ধরেন সেই সব গল্প যা আগুন পোহানো মানুষের, যে গল্পগুলো ইসরায়েলি সেন্সরের দেয়ালে আঘাত হানলেও ভাঙতে জানে না। তিনি লিখছেন, দেখাচ্ছেন আর মনে করিয়ে দিচ্ছেন এই সংগ্রাম শুধু গাজার মানুষের নয়, এ মানবতার, এ আমাদের সকলের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই প্রথম কেউ বাংলাদেশের হয়ে সমুদ্র পথে পাড়ি দিচ্ছে মানবতার পক্ষে, নির্যাতিতের পাশে আর অন্যায়ের বিরুদ্ধে। গর্বিত বাঙালি জাতির ইতিহাসে এটি এক অনন্য অধ্যায়। From musicians and many other people in Italy who gathered. শহীদুল আলম জাহাজে থাকা অবস্থায় একটু পরপরই তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপডেট দিয়ে যাচ্ছেন গাজামুখী মানবিক অভিযানের বাস্তব চিত্র। কখনো ঝড়ো সমুদ্রের প্রতিকূলতা, কখনো ইসরায়েলি জলদস্যুদের সম্ভাব্য হামলার শঙ্কা, আবার কখনো সমবেত কণ্ঠে প্রতিবাদের গান। সবকিছুই উঠে আসছে তার শব্দ আর ছবির মাধ্যমে। এই আপডেটগুলো শুধু তথ্য নয়, এগুলো এক একটা হৃদয়ের ধ্বনি, এই দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা ছোট ছোট প্রতিরোধের দলিল। শহীদুল আলম জানাচ্ছেন, তারা শুধু ত্রাণ নয়, সঙ্গে করে এনেছেন পৃথিবীর নানা প্রান্ত থেকে জেগে ওঠা মানুষের ভালোবাসা, প্রতিবাদ আর অপরাজেয় আশা। গাজার উদ্দেশ্যে যাত্রা করা এই বহরে প্রায় 50টি বেসামরিক নৌকা রয়েছে। যুদ্ধ, অবরোধ, এমনকি ড্রোন হামলার মাঝেও দমে যায়নি এই বহর। এই বহরে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে আইনজীবী, সংসদ সদস্য এবং মানবাধিকার কর্মী। সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও এই বহরে রয়েছেন। বুধবার গ্রিসের গাফদোস দ্বীপের 30 নটিক্যাল মাইল দূরে বহরটির ওপর ড্রোন হামলা চালানো হয়। এই হামলার পর স্পেন ও ইতালি ঘোষণা দিয়েছিল বহরের নিরাপত্তায় তাদের নৌবাহিনীর জাহাজ মোতায়েন করার। সমুদ্রপথে সাহসিকতার এই যাত্রা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে, অবরোধের দেয়াল যত উঁচু হোক না কেন, সহানুভূতির স্রোত থামানো যায় না। নিজের জীবনের মায়া ত্যাগ করে শহীদুল আলম এগিয়ে চলেছেন এই মানবতার লড়াইয়ে। তিনি ভালো করেই জানেন, ঝড় আছে, বজ্রপাত আছে, আছে সমুদ্রের রুদ্ররূপ, তবুও থামেননি। জানেন ইসরায়েলি জলদস্যুদের হুমকি আছে, তবুও ভয় পাননি। কারণ এ যাত্রা শুধু ত্রাণ নয়, এ যাত্রা মানবতার সম্মানের, ন্যায়ের আর গাজায় নিপীড়িত মানুষের প্রতি ভালোবাসার। বাংলাদেশের পতাকা বুকের উপর আর শহীদ আবু সাঈদের ছবি হৃদয়ে নিয়ে তিনি চলেছেন এমন এক যুদ্ধে যেখানে অস্ত্র নেই, আছে কেবল সত্য, সাহস আর প্রতিবাদ। নিজের জীবনের মায়া ত্যাগ করে তিনি আজ বয়ে নিয়ে যাচ্ছেন পুরো জাতির সম্মান আর গর্বের পতাকা। এই অভিযানে তিনি একা নন, তার সঙ্গে আছে একটি জাতির সাহস আর সহমর্মিতা। আর ইতিহাসের পৃষ্ঠায় আজ যুক্ত হচ্ছে গর্বিত বাঙালির এক আলোকময় অধ্যায়। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।